এটা হচ্ছে দেশি মুরগি মানে লাল মুরগি বলি আমরা। তো এই মুরগিটাকে ভালো করে মানে একটা গোটা মুরগি আজ আনা হয়েছে, বাড়িতে রান্না হবে। তো তার জন্য চিকেনটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে, একদম ড্রাই করা হয়ে গেছে। এতে আমরা যেটা করব হলুদ দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমরা একটু টক দই দেবো ম্যারিনেট করার জন্য। টক দই দেবো আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো ঘন্টাখানেক। আর এটা ভীষণ টেস্টি হয়। আমরা তো রেগুলার যে চিকেন খাই তার থেকে এটা একটু আলাদা, দেশি চিকেন মানে বুঝতেই পারছেন ভীষণ টেস্টি হয়। আর এটাকে আমি এই যে ম্যারিনেট করে নিচ্ছি ভীষণ মানে যতক্ষণ ম্যারিনেট করা যায় তার এর টেস্টটা ততক্ষণ বাড়ে। তো দেখুন ভালো করে এইভাবে ম্যারিনেট করে নিলে কিন্তু মুরগিটা দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। চলুন আজকে ঝিঙে ফুলের বাড়িতে পিকনিকটা দেখে আসি। উনুনে রান্না চিকেন কিভাবে হয়। উনুনে আজকে হবে দেশি চিকেন। আর সেই দেশি চিকেনের জন্য আমরা যা যা প্রিপারেশান মানে আমার করার হয়ে গেছে অলমোস্ট। দেখুন এখানে পেঁয়াজ আমি কিছুটা কুচনো নিয়েছি, কিছুটা বাটা নিয়েছি, আর সঙ্গে একটু এই যে রসুন রয়েছে, আদা রয়েছে, আর এই ধনেপাতা দিয়ে আজকে বানানো হবে দেশি চিকেন। আর এটা হবে কিসে, আমরা তো সচরাচর গ্যাসে বানাই, তো গ্যাসে তো হবে না, আজকে হবে মানে একদম দেশি স্টাইলে, একদম এই যে উনুনে হচ্ছে দেশি চিকেন হবে। তো এইটা কিন্তু দেশি মুরগি, আর আপনাদের অলরেডি আমি বলে রেখেছি এটা হচ্ছে দেশি মুরগি। তো এইভাবে বানানো হবে, ধিমি আঁচে রান্না হবে এবং এটা ভীষণ টেস্টি হয়। আমরা গ্যাসে সচরাচর যেটা খাই সেটা অতটাও টেস্ট আমরা পাই না, এবং ফ্রেশ একদম চিকেন। আর তার সাথে এই মশলা দিয়ে আজকে দেশি চিকেন হবে। আর শীতকাল ভীষণ একটা জমজমাটি আজকে খাবার হবে। তো চলুন আমরা রান্নাটা শুরু করে দিই। এই আলু আমরা দেবো, আর আমরা বাঙালি আলু ছাড়া আমরা কিছু বুঝি না। তো আমাদের জন্মে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা আলুর সঙ্গে খুব কন্ট্যাক্টে থাকি। তো মাংস হবে আর আলু দেবো না তা কী করে হয়, তাই বলুন। তো সেই কারণে আলুটাও আমরা যতটা প্রয়োজন দিয়ে দিয়েছি। আলুটাকে আগে একটু ভেজে মানে ভালো মোটামুটি ভেজে নেব। ভাজা বললে ভুল হবে, জাস্ট হালকা করে সতে করে নিতে হবে। আর সঙ্গে বাকি রান্না বান্না শুরু করব। তো চলুন আর বেশি কথা না বলে আমি রান্নাটা শুরু করি। বাট যেটা আজকে বেশ মানে টেস্টটাকে বাড়িয়ে দেবে সেটা হচ্ছে উনুনে, কাঠের উনুনে রান্নাতে এই আজকে চিকেনটা বানাবো। তো রেডি করে নিচ্ছি সব। তো চলুন রান্নাটা শুরু করে দিই। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, রসুনটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হলে আমি কিন্তু আদা দিলাম। এবার কিন্তু পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। আর কাঠের জ্বালানিতে একটু ব্যালেন্স করে রান্না করতে হয়, না হলে কারণ গ্যাসের মতো তো লো ফ্লেম হাই ফ্লেম হবে না। তো পেঁয়াজ বাটা, আদা বাটা আর সমস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। আর কাঠের জ্বালানির একটা হচ্ছে শরীরের জন্য এই খাবারটা কিন্তু ভীষণ হেলদি আর কি। তো আর এবং টেস্টিও হয়। তো সে কারণে কাঠের জ্বালানি একটু পরিশ্রমের ঠিকই, কিন্তু অনেকটাই খেতে ভালো হয় আর কি। আর আজকের পিকনিকে যেহেতু কাঠের জ্বালানিতে দেশি চিকেন মানে লাল মুরগি বলি আমরা যেটা, সেটাই হচ্ছে। তো ভীষণই টেস্টি হবে, সেটাই সবাই অপেক্ষা করে আছে কখন মাংস রান্নাটা হবে আর কি। তো টমেটোগুলো কথা বলতে বলতে আপনাদের দিয়ে দিলাম আমি। আর এখানে দেখুন মশলাটাকে এবার ভালো করে ধিমি আঁচে মশলাটাকে কষাতে হবে। তো মশলাটা যেই কষানো হয়ে যাবে, তেল ছাড়া ছাড়া হয়ে গেলে আমি কিন্তু মাংসটাও দিয়ে দেবো এবার। তো চলুন রান্নাটা এবার দেখা যাক কতটা কি হয়েছে দেখি। আর এই যে দেখছেন এই কাঠের যেটা জ্বলছে এটা কিন্তু ব্যালেন্স করে রান্নাবান্না করতে হয়। মশলাটা দেখুন এর মধ্যে কথা বলতে বলতে হয়ে গেছে আমার 20% মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদটা দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে পরিমাণ মতো হলুদ দেবো আমি। হ্যাঁ হলুদ দিচ্ছি আর একটু হ্যাঁ। তো মশলাটা দেখুন আমার অনেকটাই হয়ে গেছে কষানো। এবার কিন্তু আমি মাংস দিয়ে দেবো।
এবারে আমি মশলাটার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দেশি মুরগির কালারটাই আলাদা হয়। দেখুন আমরা ব্রয়লার মুরগি ইউজুয়ালি খাই, সেই জন্য হচ্ছে ব্রয়লার মুরগি ইউজুয়ালি খাই, তো সেই কারণে দেখুন একরকম থাকে। আর দেশি মুরগি পুরো একদম গোটা মুরগি থেকে কেটে নেওয়া, আর দেশি মুরগির কালারটাই সম্পূর্ণ আলাদা। আর দেখেই মনে হচ্ছে এখনই আপনি একটা দুটো খেতে শুরু করে দেবেন, মানে কষানোর আগে এরকমই একটা ব্যাপার লাগে আর কি। তো চলুন মাংসটাকে ভালো করে কষাই এখন। ওদিকে একটা কিন্তু এই মাংসটার জন্য একটা প্রিপারেশন চলছে। আমরা লঙ্কাটাকে কিন্তু এখানে ডাইরেক্ট দিইনি, লঙ্কাটাকে আমি আগে ভেজে নেব, ভেজে সেদ্ধ মতো করে নেব, মোটামুটি নরম করে নেব, তারপরে এই লঙ্কাটা এই দেশি চিকেনে এটার জন্য ভীষণ ভালো একটা ফ্লেভার হবে, সে কারণে এটাই দেওয়া। লঙ্কাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এতক্ষণ অবধি আমি কোনো লঙ্কাই দিইনি। এইবার ওখানে যেটা করব, কাঁচা লঙ্কাটাকে ওখানে তেলে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এই লঙ্কাটাকে দেব, তাতে কি হয় ফ্লেভারটা খুব ভালো হয়। আর এদিকে হচ্ছে মাংসটা হচ্ছে কষানো হচ্ছে। দেখুন মাংসটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি নুন দেখে নেব, নুন কতটা আমার আর দিতে হবে বা আর কি না দিতে হবে সেটা আমি দেখে নেব। আর মাংস হয়ে গেছে অলমোস্ট। আর আমি গ্রেভিটা এরকমই খাবো যেহেতু, আর আমি বেশি করবো না। এবার আমি কিন্তু ধনেপাতা দিয়ে দেবো, নুনটা আমি দেখে নেব। মাংস ঠিক আছে, নুন আমার ঠিক আছে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে, মানে এই জলটা কিন্তু মাংস প্লাস টক দই দেওয়া ছিল সেখান থেকেই বেরিয়েছে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো, মোটামুটি আমার হয়ে গেছে 90% দিয়ে দিন। ধনেপাতাটা আমি দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আমি আর বেশি করবো না, আমি জাস্ট ঢাকা দিয়ে দেবো। মাংস কিন্তু আমার রান্না হয়ে গেছে, অলমোস্ট রেডিও হয়ে গেছে। তো এবার গরম গরম ভাত এবং রুটির সাথে, আমাদের বাড়িতে সবাই ভাত খায় না, তো যারা রুটি আর যারা ভাত খাবে প্রত্যেকে মাংস দিয়েই খাবে। তো দুটো দিয়েই আজকের এই মাংসটা আমি আর মানে কথা বলতে বলতে লোভ তো সামলাতে পারছি না, তো রুটি দিয়েও খাবো। আর সব থেকে বাড়ির ছোট সদস্য এখন হচ্ছে ওই রুটি দিয়ে খাওয়ার জন্য লাভ ঝাঁপ দিচ্ছে মাংস দেখে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো, মোটামুটি আমার হয়ে গেছে 90% দিয়ে দিন। ধনেপাতাটা আমি দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আমি আর বেশি করবো না, আমি ঢাকা দিয়ে দেবো। কিন্তু আমার রান্না হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। তো এবার গরম গরম ভাত এবং রুটির সাথে, আমাদের বাড়িতে সবাই ভাত খায় না, তো যারা রুটি আর যারা ভাত খাবে প্রত্যেকে মাংস দিয়েই খাবে। তো দুটো দিয়েই আজকের এই মাংসটা আমি আর মানে কথা বলতে বলতে লোভ তো সামলাতে পারছি না, তো রুটি দিয়েও খাবো। আর সব থেকে বাড়ির ছোট সদস্য এখন হচ্ছে ওই রুটি দিয়ে খাওয়ার জন্য লাভ ঝাঁপ দিচ্ছে মাংস দেখে। তো আজকের পিকনিকের রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ঝিঙ্গে ফুলের বাড়িতে আজকে কিন্তু স্পেশাল রান্না, কিন্তু মাটির উনুনে কাঠের জ্বালানিতে এবং দেশি চিকেন। অবশ্যই ফ্লেভারটা সম্পূর্ণ স্পেশালই হবে। তো খেতে কেমন হবে এখন আমি না খেয়ে বলছি, তো গন্ধটা তো ভীষণ ভালো পাচ্ছি। আপনাদের কেমন লেগেছে এরকম একটা আলাদা করে রান্না, সেটা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।